ইমনের অবস্থা খারাপ করে দিল সুধা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সার্থক কেক পাঠিয়েছিল সুধার জন্য, আর সেই কেক দেখার পরে প্রচণ্ড রেগে গেছে তেজ আর বলে, আমি কি কোনোদিনও তোমাকে নিয়ে ভালো থাকতে পারবো না সুধা? বারবার এই সার্থক চ্যাটার্জির নামটা কেন আমাদের সামনে ঘোরাফেরা করে, আমি তো এটাই বুঝতে পারছি না। সুধা তেজকে বলে, তেজ তুমি শান্ত হও, তুমি যদি এরকম রিয়াক্ট করতে থাকো তাহলে তো শত্রু আমাদের থেকে জিতে যাবে, তাই না? তুমি একটু শান্ত হও। কিন্তু তেজ আর কোনোভাবেই শান্ত হতে পারছে না। অন্যদিকে তেজের মা তেজের বাবার সাথে গল্প করতে থাকে আর বলে, এই পরিবারে যে কি শুরু হয়েছে, একটার পর একটা খারাপ জিনিস হয়েই চলেছে, একদমই ভালো লাগছে না। তেজের বাবা বিক্রমবাবু বলে, আসলে আমাদের মাঝে মধ্যেই ভগবান পরীক্ষা নেয় যে আমাদের ধৈর্য শক্তি ঠিক কতটা। তুমি চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। জ্যোৎস্না প্রেগনেন্ট অবস্থায় সেই যে বেরিয়েছে, এখনও বাড়িতে ফেরেনি, তাই জ্যোৎস্নাকে নিয়েও চিন্তা করছিল জ্যোৎস্নার মা। অন্যদিকে দেখা যায় সার্থকের মা চলে গিয়েছে বসু মল্লিক পরিবারের যে কুলদেবতা আছে তাকে চুরি করার জন্য। আর যখনই চুরি করে নিয়ে বেরোচ্ছিল ঠিক সেই মুহূর্তেই সুধা দেখে নেয় আর বলে, কে আপনি? এখানে কি করছেন? এরপর কাকিমণি তো অনেক ভয় পেয়ে গেছে। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যা শুরু হয়েছে সেটা একদমই ভালো হচ্ছে না। যেভাবেই হোক আমাকে এই কুলদেবতাটাকে সরাতে হবে। ঠিক তখন মনে মনে একটা কথাই সুধা ভাবছিল, কে দাঁড়িয়ে রয়েছে এখানে? কাউকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু ইনি কে? এনার ব্যাপারটা আমার খুব একটা সুবিধে লাগছে না। এরপরে গুন্ডা এসে সুধার মাথাতে এমন জোরে আঘাত করে যে সুধা মাটিতে পড়ে যায়। আর এদিকে কুলদেবতার মূর্তি লুকিয়ে রেখেছিল কাকিমণি। তখন কাকিমণি বলে, কুলদেবতার মূর্তি কোনোভাবেই সামনে আনা যাবে না। গুন্ডাটা বলে, কি ব্যাপার, আপনি এখানে কি লুকিয়েছেন? আপনি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন কেন? তখন সে বলে, না না, ভয় পাওয়ার কি আছে, আমি ভয় পাইনি, আসলে এখানে একটা জিনিস নিতেই আমি এসেছিলাম। এরপরে সার্থকের মা বলে, কুলদেবতা, বসু মল্লিক পরিবারের কুলদেবতা, যাকে নিয়ে আমি পালাবো বলে ঠিক করেছি। এদিকে সুধার তো জ্ঞান হারিয়ে গেছে। তেজ সুধাকে অনেকবার খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না। তখনই হঠাৎ করে সুধা ভাবে, যা হচ্ছে সেটা তো ভালো হচ্ছে না, যেভাবেই হোক আমাকে উঠতে হবে। ঠিক তখন একজন গুরুদেব আসে, যে কিনা কুলদেবতার মূর্তি বাঁচাচ্ছে সার্থকের মায়ের থেকে, আর তারপরেই সুধার হাতে তুলে দেয়। সুধার কাছে চলে এসেছে তেজ আর বলে, সুধা আপনার কি হয়েছে? আপনি এখানে কি করছেন? তখন সুধা বলে, এখানে কেউ ছিল, কুলদেবতার মূর্তি নিয়ে পালাচ্ছিল, আমি তাকে প্রায় হাতে নাতে ধরেই ফেলেছিলাম, কিন্তু একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল। না না, যেভাবেই হোক আমাকে খুঁজে বার করতে হবে তাকে। এরপর কুলদেবতার মূর্তি তুলে নিয়েছে সুধা। তেজ বলে, আমি আগের দিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সুধা বলে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মিস্টার বসু মল্লিক, আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। এদিকে ড্রাইভার তো বস্তা টানাটানি শুরু করে দিয়েছে। আর অন্যদিকে কাতলা ভাবে, এটা কি করে সম্ভব হলো? সুধা যদি এখানে থাকে তাহলে বস্তা করে আমি কাকে নিয়ে গেলাম? সেটা যে ইমনকে নিয়ে গেছে সেটা সে মনেই করতে পারছে না। এরপর ড্রাইভার বস্তা থেকে ইমনকে বার করে। ইমন বলে, আমি এখানে কোথা থেকে এলাম? এখানে তো থাকার কথা ছিল সুধার। ড্রাইভার তখন বলে, আমি বলছি কি কি হয়েছে। শুনে তো প্রচণ্ড রেগে গেছে ইমন আর বলে, যেখানে সুধার থাকার কথা ছিল সেখানে আজকে আমাকে থাকতে হলো। এর মধ্যেই তেজ আর সুধা বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে ঝিনুক বলে, আচ্ছা সমুদ্র, কালকে রাতে আমার ঠিক কী হয়েছিল? আমার না সেরকম কিছুই মনে পড়ছে না। তখনই সমুদ্র বলে, কাল যা তুমি করেছো তারপরে আমিও আর তোমাকে কিছু বলতে চাই না। সারা রাত আমাকে দিয়ে ব্যাডমিন্টন খেলিয়েছ, আমার হাত এখন ব্যথা হয়ে রয়েছে। আর ঝিনুক বলে, তাই নাকি? কিন্তু আমার এসব কিছুই মনে পড়ছে না। এর মধ্যেই তখনই সার্থকের মায়ের সাথে ইমনের দেখা হয়ে যায়। সার্থকের মা তখন বলে, তেজ আর সুধা এই রাস্তা থেকেই যাবে, তবে আমাদের পিছনেও পুলিশ উঠে পড়ে লেগেছে, তুমি আমাদেরকে বাঁচাও ইমন। ইমন তখন বলে, আপনারা ওই সাইডে গিয়ে লুকিয়ে পড়ুন, তারপর আমি দেখছি কি করা যায়। এদিকে কিছু ডাকাত দল চলে এসেছে সুধার কাছ থেকে বসু মল্লিক পরিবারের কুলদেবতা নিয়ে যাবে বলে। কিন্তু সুধা ভাবে, এভাবে আমি তো কিছুতেই এই মূর্তি নিয়ে যেতে দেব না, তার জন্য যা যা করতে হয় আমাকে সবটাই করতে হবে। তেজ বলে, কুলদেবতার মূর্তি তোরা নিয়ে কি করবি? কুলদেবতার মূর্তি এখান থেকে এক পাও নড়বে না। তারপর গুন্ডাগুলোর সাথে মোকাবিলা করতে শুরু করে তেজ। আর সুধা ভাবে, এইসব যে করেছে তাকে আমি কোনোভাবেই ছাড়ব না। সুধা ভাবে, যেভাবেই হোক তাকে আমি খুঁজে বার করে শাস্তি দেব।
আমি কুলদেবতার মূর্তি নিয়ে বসু মল্লিক পরিবারেই ফিরে যাব।